৫ টি চুলায় একসাথে রান্না বসিয়ে ২ ঘন্টা রান্না ৩০ মিনিটে শেষ করে ফেলেছি। ঘর সাজাতে নাকি অনেক দামি জিনিস প্রয়োজন হয় সেটা আমি বিশ্বাস করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুডলাভ। আশা করছি সবাই ভালো আছেন। সো দেখো কিভাবে একসাথে আমি সবকিছুই গুছিয়ে নিয়েছি। তো এখানে যা, যা রান্না করব সবকিছু রেডি। কারণ যেহেতু একসাথে আমি ৫ টি চুলায় আমি বসিয়ে দিব। তো সবকিছুই গুছিয়ে নিয়েছি। গুছাতেও বেশি একটা টাইম লাগে নাই। কারণ ঝটপট করেই করে নিয়েছি। এখন বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ একসাথে আমি বসিয়ে দিয়েছি। এগুলো যদি আমি একটি, একটি চুলায় রান্না করতাম তাহলে কমপক্ষে হলেও আমার ২ ঘন্টা লেগে যেত। বাট বিলিভ করো ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যেই এর আগেই শেষ হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু বাসা এলোমেলো দেন নতুন বাসায় এসে চলে গিয়েছিলাম চুলা কেনার জন্য। দেন চলে গিয়েছিলাম শপিং করার জন্য। দেন চুলার ভিডিও আর কোথায় থেকে কি শপিং করেছি এই ভিডিওগুলি যারা মিস করেছো আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্লিজ তোমরা দেখে নিও। তো আমি দেখাচ্ছি যে একসাথে সবকিছু বসিয়ে আমি কিভাবে মেইনটেইন করছি। তো দেখছো একসাথে সবকিছু বসালাম সব প্যানে আমি এই যে দেখতে পাচ্ছ ভিন্ডি ভাজি, মাছ ভাজি, দেন চিকেন ভুনা করছি। দেন মাছ দিয়ে যে সবজিটা রান্না করব সেটাও বসিয়েছি। দেন এই প্যানে বসিয়েছি মাছ, কাচকি মাছ সবকিছু একসাথে মেরিনেট করে মেখে বসিয়ে দিলাম। তো একসাথেই আমি সবকিছু বসানোর পর দেন লাস্টে ভাত বসিয়েছি। তো খুব সহজেই আর অনেক ভালো লাগছে। সত্যি বলতে আমি কি বলবো শুধু ভালো না অনেক, অনেক ভালো লাগছে। কারণ আগে যখন রান্নার টাইম হয়ে যেত আমি খুবই চিন্তায় পড়ে যেতাম যে এত টাইম ধরে কিচেনে গিয়ে আমাকে রান্না করতে হবে। সো লাইফে ফার্স্ট টাইমের মতন এত ঝটপট করে আমি রান্নাটা কমপ্লিট করেছি। তো রান্নাও এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেগুলিকে সার্ভ করে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবতে পারো যে কিভাবে বসালাম কি এগুলো কিছুই দেখায় নাই। কারণ বাসা এত এলোমেলো ছিল। দেন স্ট্যান্ডটা যে কোন কার্টনের ভিতরে ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না। মানে ফোনটা হাতে নিয়ে সবকিছু শুট করেছি। তো পসিবল ছিল না। দেন বাসার কাচের জিনিসপত্র এত এলোমেলো ছিল। তো সেগুলি রায়ান আবার ভাঙচুর করছিল। তো রায়ানকে হাবিবা দেখছিল, হাসব্যান্ডও ছিল না। তো তাই এইবার মেইন ক্লিপই দেখিয়েছি। আমি ট্রাই করব আ ১ থেকে ২ দিনের মধ্যে আমি ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। ডিটেইলসে আমি শেয়ার করব কিভাবে বসালাম। দেন চুলা নিয়ে কারো প্রশ্ন দেন থাকলে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। তো সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক, অনেক আমি এই চুলাটা কিনে এতটা হ্যাপি যে তোমাদেরকে বলে বুঝাতে পারব না। তো যাই হোক রান্না-টান্না তো শেষ হয়ে গিয়েছে। দেন যেদিন এই রান্নার ভিডিও করেছি তো সেদিন আর ক্লিপ নেইনি। কারণ বলেছিলাম না যে কাঁচের জিনিসই অনেক কিছু এলোমেলো ছিল সেগুলো গুছিয়েছি। দেন এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন না যে বলেছিলাম না তোমাদেরকে যে ঘর সাজাতে যে দামি জিনিসই প্রয়োজন সেটা আমি বিশ্বাস করি না। কারণ অল্প কিছু দিয়ে আমরা অনেক কিছু সাজাতে পারি ঘর। কারণ আমাদের মনে ইচ্ছা থাকতে হবে। আমাদের মনে যদি ইচ্ছা থাকে যে ঘর সাজাবো বা যেকোনো কাজ সেটা আমরা অল্প টাকাও করে নিতে পারি। তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পারছো এখানে মানি প্লান্ট দেন স্পাইডার প্লান্ট, ব্যাম্বো সবকিছু মিক্স আছে। তো সেটাই হাবিবা আবার প্রপার ভাবে তোমাদেরকে দেখাচ্ছে। তো দেখো আমিও নতুন বাসায় আসলাম। দেখো কত কম প্রাইসের জিনিস দিয়ে আমি ঘর সাজাবো। তো কি, কি কমের মধ্যে সেটা আগে দেখাচ্ছি। যখন সাজাবো সেটাও অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি কিচেন ডেকোরেশনের জন্য এটা লাইট। তো এই লাইটটা নিয়েছি কারণ অনেকেই আছো যে ভিডিও কোয়ালিটি কেন ভালো হয় না? আমরা যদি টিউব লাইট বা যে এনার্জি যে লাইট সাদা সেটা লাগালেও ভিডিও কোয়ালিটি ভালো হয় না। দেন অনেকে আছে ডাইরেক্ট যে ওয়ার্ম লাইট সেটা লাগায় সেটা দিও না। ২ টা মিক্স হলে ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। তো আমি কিচেনের জন্য এই ওয়ার্ম লাইটটি নিয়েছি। তো এটা যখন লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। লাগানোর পর তোমরাই দেখবা আমার কিচেনের লুক চেঞ্জ হয়ে যাবে। ওয়ার্ম লাইটটি যেহেতু আমার প্রয়োজন ছিল তো লাগানোর পর আমার কিচেনটার সৌন্দর্যটাও বেড়ে যাবে। দেন আমার যে প্রয়োজন সেটাও মিটে যাবে। তো এটা হচ্ছে এটার গ্লু। এই গ্লুটা দিয়ে লাগাতে হবে। কিভাবে লাগাবো সেটাও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কারণ অনেকেই আছো ভিডিও কোয়ালিটি ভালো করতে চাও। তো ভিডিও কোয়ালিটি ভালো করতে হলে দেন এই ওয়ার্ম লাইট অ্যান্ড আমরা যে সাদা লাইটগুলি লাগাই ২ টাই মিক্স কম্বিনেশন থাকতে হবে। দেন এটা হচ্ছে ফেরি লাইট, ফেরি লাইটও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত কমের মধ্যেই আমি আমার নতুন বাসাটাকে সাজাবো। এখন লাইটটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আমিও চেক করে নিচ্ছি লাইট আনার পর আর জ্বালিয়ে দেখা হয়নি যে ঠিক আছে কিনা।
তো আপনারা হয়তো অবাক হয়ে গিয়েছেন যে লাইটের আলোটা এরকম হচ্ছে কেন? তো সেটার কারণ হচ্ছে এই ওয়ার্ম লাইটের সাথে আমার ক্যামেরাটা সেটিং করা নাই। তো আমার ক্যামেরাটা সেট করে নিতে হবে। তো হাবিবা একটু লাগিয়ে দেখাচ্ছে যে দেখায় যে আমরা কোথায় কিভাবে লাগাবো। দেন আমিও দূর থেকে একটু ভিডিও নিয়ে দেখছিলাম যে আলোটা কেমন, ঠিক আছে কিনা? তো দেখি না মাশাআল্লাহ ভালোই লাগছে। তো কিচেনে যেভাবে এই লাইটটি লাগাবো সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলেও এরকম একটা লাইট কিচেনে লাগিয়ে নিতে পারেন। বিশ্বাস করেন আপনাদের ভিডিও কোয়ালিটি দেন কিচেনের লুক চেঞ্জ হয়ে যাবে। দেন বলেছিলাম না যে কমের মধ্যে ঘরকে খুবই সুন্দরভাবে সাজানো যায়। তো সেটাই দেখাচ্ছি যে আরো কি, কি নিয়েছি। তো একটার পর একটা খুলে আমি আপনাদেরকে দেখাবো। আমার খুবই পছন্দের জিনিস এগুলি। দেন এগুলি আমি অনেক, অনেক দিন ধরে চাচ্ছিলাম। ফাইনালি এতদিন পর আমি হাতে পেয়েছি। তো ওপেন করে দেখাচ্ছি। ফার্স্ট যেটা খুলেছি সবথেকে সব বোতলের মধ্যে এই বোতলটি আমার খুবই, খুবই পছন্দ। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই টাইপের একটা বোতল নেওয়ার বাট আমি পাচ্ছিলাম না। তো একের পর এক আমি সব খুলে দেখাচ্ছি। তো আমি কিচেন দেন ডাইনিং এরিয়া, রুম কিভাবে সাজাবো, কোনটায় কি রাখবো তো সেটা অবশ্যই আমি শেয়ার করব। আচ্ছা অনেকেই তো ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন নাই। সাবস্ক্রাইব না করলে কোথায় কিভাবে সাজাবো সেটা কিভাবে দেখবেন? তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা, যারা আমাকে ইদানিং অনেক, অনেক ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আমি জানাচ্ছি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ইদানিং আমার ভিডিওতে অনেকেই এসে খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেন। দেন আমাকে সাপোর্ট করছেন। তো এই জিনিসগুলি খুবই ভালো লাগে। এরকম ভালোবাসা পেলে ভিডিও করার যে আগ্রহ সেটা অনেক, অনেক বেড়ে যায়। তো আমি যে এই কাঁচের যে বোতলগুলি এগুলি একের পর এক খুলছি দেন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত কমের মধ্যে আমি সবকিছু নিয়েছি। দেন মানি প্ল্যান্ট দিয়ে তো আমাদের ঘরের একটা যে ন্যাচারাল ফিল আসে দেন আমাদের মানি প্ল্যান্ট দিয়ে আমরা যখন ঘরটাকে সাজাই দেখতেও ভালো লাগে। তো আপনারাও চাইলে এরকম কমের মধ্যে মানি প্ল্যান্ট দেন কাঁচের বোতল এরকম ফেরি লাইট দিয়ে ঘর দেন কিচেনকে খুবই সুন্দর করে সাজাতে পারেন। তো বোতলগুলি সবগুলি আমি ওপেন করে নিয়েছি। দেন দেখাচ্ছি। প্রতিটা বোতলই খুব, খুব সুন্দর। প্রতিটা বোতল দেখলেই মানি নজর কেড়ে নিচ্ছে। আমার তো নজরই সরছে না। এত সুন্দর, সুন্দর এই কাঁচের বোতল। তো সেগুলি দেখানোর পর দেন হাসব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে। তো সেগুলি এখন গুছাবো। তার আগে এটা তো যেহেতু সন্ধ্যার পর আমি না সেই বোতলগুলি ভিডিও করে দেন আমি কিচেন যে বলেছিলাম না যে ডেকোরেশন করব, তো সেটার কাজে আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো আমি কিচেনে কিছু শেলফ দেন কিচেন যে র‍্যাক সেটা আমি হোয়াইট করছি কারণ সেটা লাল ছিল। তো সেটা কিচেনে এখন ম্যাচিং না। তো বাজার নিয়ে আসার পর না কিভাবে নতুন কিচেনে আমি অর্গানাইজ করে রাখি তো সেটা শেয়ার করতে চেয়েছি। বাট আমার হাতে এত রং-টং লেগে রঙের ছিটা খুবই বিশ্রী লাগছে। তো আমি নিয়েও পরে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। কারণ দেখতেই পারছো আমার হাতে তোমরা ফলো করে দেখো। আ কালারের ছিটা, ছিটা পুরা হাত ২ টা হাতই একদম কালারের ছিটা। তো কিচেনের শেলফ গুলি দেন আ কিচেনের র‍্যাক এগুলি আমি কালার করছি। তো অফ ক্যামেরায় আমি সব বাজার গুছিয়ে দেন এখানে আমি রায়ানের জন্য রায়ানের খাবারে মিক্স করার জন্য এই বাদামগুলি এনেছি। তো এই বাদাম আমি কিভাবে রায়ানকে খাওয়াই সেটা হচ্ছে আমি তেলে পাউডার করে রায়ানের ওটস দেন রায়ানকে যে টাইপের খাবারে দেই প্রতিদিন আমি ১ চামচ বা ২ চামচ আমি মিক্স করি। তো যেই আমি ঢালছিলাম রায়ান দেখে খাবে। তো রায়ানের জন্য এখানে টেলেও নিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি অল্প খরচে যে ঘর সাজানোর জিনিসগুলি এনেছি সেগুলি কেমন হয়েছে। আর অবশ্যই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা চুলার ভিডিও দেন নতুন চুলা রান্না করার জন্য কি, কি কিনেছি সে ভিডিওগুলি মিস করেছেন অবশ্যই লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। টেক কেয়ার, বাই, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।